আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ১০১ বার করুন। ৯০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে, মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে পরিপূর্ণ বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই দোয়াটি ৩ বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। শুরু করছি আল্লাহর নামে, যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই দোয়াটি ৩ বার করে আমল করবে, ৩ বার করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামতটি প্রদান করবেন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। বৃহস্পতিবার দিন ৯টার দিকে আমরা ২ রাকাত পারি, ৪ রাকাত পারি, চাস্তের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই আমলের উছিলায় তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই নামাজটি সম্পূর্ণ করার পর কোনো ব্যক্তি যদি আল্লাহর গুণবাচক এই নামটি আমল করে, আস-সামিউ আস-সামিউ ১০০ বার অথবা ৫০০ বার, এরপর রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, প্রার্থনা করে, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, দোয়া করে, হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, দোয়াকে কবুল করবেন। তাই আমরা বরকতপূর্ণ এই আমল করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই জিকিরটি আমরা ১০১ বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই তাসবিহটি আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কাল কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটির জিকির করব আমরা ১০১ বার। এরপর রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন।
এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহু আকবার, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে একবার আল্লাহু আকবার আমল করব। এরপরে ছোট্ট ইস্তিগফারটি 3 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই ইস্তিগফারটি কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর 3 বার আমল করে, আল্লাহ তাআলা এতই খুশি হন, এতই আনন্দিত হন এবং ওই বান্দা বান্দিকে এতই পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তার জীবনের যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা দরবারে খাটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে 100 বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দুরূদের আমল করে, আল্লাহ তাআলা এত আনন্দিত হন এবং খুশি হন, বান্দার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন, রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন। বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে বলতে থাকেন, আছে কোনো ব্যক্তি অসুস্থ, সে সুস্থতা কামনা করে, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে রিজিক প্রদান করব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। আছে কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায় আমার কাছে, আমি তাকে রিজিক প্রদান করব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দিদের, নারী পুরুষদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার, উপটোকন, হাদিয়া দেওয়ার জন্য ঘোষণা করতে থাকেন এবং কি আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে বান্দিদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, তোমরা যা কিছু কামনা করো, বাসনা করো, আমার কাছে বলো, আমি সব কিছু পূরণ করে দেব।